এটা ছিল শুক্রবারের ভিডিও। আর হঠাৎ করে মেহমান আসার জন্য কি করলাম সারাদিনের সব কিছু নিয়ে আজকে থাকছে পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো ফুল রেসিপিতে যাওয়া যাক, কী করলাম সারাদিন। এই তো আমার এই যে বাবুর্চি, বড় বাবুর্চি দিয়ে মুরগিটাকে আগে ভেজে নিয়ে এলাম। আর মুরগিটা ভাজতে গেলে আমার খুব বেশি ভয় লাগে। আর ওখানে মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। আর এখান দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলা আমি যা লাগে সব কিছু দিয়েছি। আজকে রান্না করব মোরগ পোলাও। আর মোরগ পোলাওর জন্য কী মশলা লাগে যারা রান্না করেন তারা সবাই কম বেশি জানেন। আর আমার কাছ থেকে মোরগ পোলাওর এরকম রেসিপি পেতে চাইলে আমাকে বেশি কমেন্ট করতে হবে। তো যাই হোক, এখানে আমি কিন্তু আজকে একদম লাইট, খুব কম মশলায় আর কি মোরগ পোলাও রান্না করছি। তো সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তো এই যে এখানে আগে থেকে আমি চালটাকে মানে কমপক্ষে আমি 1 ঘন্টা আগে চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি চালনিতে ঝরিয়ে রেখেছিলাম। আর ওই মুরগিগুলো যেগুলো আমি কষিয়েছিলাম ভাজার পরে সেগুলো উঠিয়ে তারপর ওই মশলাতেই চালটাকে ভালো করে কষিয়ে আমি 80% মতন কুক করে নিয়েছিলাম। তারপর হচ্ছে মুরগিগুলো আমি আবার উপর দিয়ে বিছিয়ে দিয়ে 10 মিনিটের মতো দমে দিয়েছিলাম। এই তো একদম খুব সুন্দর ঝরঝরে পোলাও আমার রেডি, মোরগ পোলাও। তো এরকম রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু বেশি কমেন্ট করতে হবে এবং লাইক লাভ দিয়ে আমার পাশে থাকতে হবে। আর এখানে অফ ক্যামেরা কিন্তু আমার মেয়ে আবার এই যে কাবাবগুলো, এগুলো বিফ কাবাব আমি আগে বানিয়েছিলাম, আগে ভিডিও দেওয়া আছে এটা রেসিপি সহ। আপনারা চাইলে আমার পেজে গিয়ে ঘুরে আসতে পারেন আর রেসিপিগুলো দেখতে পারেন। আর এখানে কথা বলতে কিন্তু আমি পরিবেশন করিয়েছি। আর এখানে কোক ঢালা হচ্ছে। আর কোক ছাড়া কিন্তু আমাদের কেউরই খাওয়া সম্পূর্ণ হবে না। এই পোলাও বা মুরগির রোস্ট পোলাও যাই হোক, সব কিছুর সাথে কিন্তু কোক একদম খুব বেশি জমে যায়। এরকম কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। এই তো বাচ্চাদের দিয়ে নিচ্ছি ছোট গ্লাসে, আর বড় গ্লাসে দিচ্ছি বড়দের। তো ওরা খেয়ে তো খুব আমার প্রশংসা করছে। আজকে নাকি মোরগ পোলাওটা একদম বাহিরের মোরগ পোলাওর মতো হয়েছে। আর আজকে মেহমান এসেছিল আমার ছোটো বোন তার ফ্যামিলিকে নিয়ে। তো ওদের বাচ্চা আর আমার বাচ্চাদের আর আমাদের হাজবেন্ডদের একসাথে খেতে বসে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা 2 বোনে খেতে বসেছিলাম। হঠাৎ করে কি হলো, এটা কারেন্ট চলে গেল। এখানে বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছিল। তো আর কি করার, মোবাইলে লাইট জ্বালিয়ে 2 বোনে খাচ্ছিলাম আর একটু ভিডিও শ্যুট করছিলাম। এই খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি আবার চলে গেলাম আমার কিচেনে। তো সেখানে গিয়ে আমি দুধটা জাল করেছিলাম আগে থেকেই, অর্ধেকটা পরিমাণ ঘন করে নিয়েছি। আর এখানে সেমাইটাকে তেলেও রেখেছিলাম। এখন সেমাইটাকে আর কি ফাইনাল আর কি রান্না করে নিচ্ছি। এটার মধ্যে চিনি, বাদাম, কিশমিশ, কাজু বাদাম সব কিছু দেওয়া বাকি ছিল। তো আর এই যে নারকেল আমার ডিপ করা থাকে সবসময়। তো নারকেল আর সব কিছু বাদাম, চিনি সব কিছু দিয়ে এটা ভালো করে রান্না করে নিচ্ছি। আর এই দুধ সেমাইটা খুব বেশি পছন্দ করে সবাই আমার হাতে এবং ফিরনি। আর আমার ক্যামেরার পিছনে কিন্তু 2টা পুচকি ঘুরঘুর করছে। সেই পুচকি দুটাকে আপনাদের এখনই দেখাচ্ছি। আমাকে পাগল করে ফেলছে কখন সেমাইটা রান্না করা হবে এবং ঠান্ডা হবে আর আমি ওদের দিব। তো এখানে সেমাইটা ঠান্ডা করতে দিয়েছিলাম। তো সেমাইটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। তো একজনকে আগে বেড়ে দিচ্ছি। তো সে তো খুব এক্সাইটেড হয়ে মানে অপেক্ষা করছে সে কখন তাকে বেড়ে দিব আর সে কখন খাবে। এখানে কিন্তু একজনকে বেড়ে দিয়েছি, সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু পেছন থেকে আরেকজন কিন্তু খুবই আমার উপর রাগ। একজন কিন্তু আমার ভাতিজি, একজন কিন্তু ভাগ্নিকে আগে খেতে দিয়েছি বলে ভাতিজি একটু রাগ করেছে। তো যাই হোক, ওকে খেতে দেওয়ার পরে সেই রাগ সব কিছুই পানি হয়ে গিয়েছে। খেয়ে তো খুব ইয়ামি করছে। তো যাই হোক,